কালো জাদু কি? কালো জাদু নিয়ে আমাদের সমাজে বিভিন্ন ধরনের মত পার্থক্য এবং চিন্তাভাবনা রয়েছে। আজকে আমরা জানব কালো জাদু কি, কালো জাদু কিভাবে এলো পৃথিবীতে, কালো জাদু প্রথম কে করেছিল এবং কার উপরে করা হয়েছিল, এবং কালো জাদুর ক্ষতিকর প্রভাব। সেই সঙ্গে কুরআন ও হাদিসে কালো জাদু সম্পর্কে আসলে কি বলা হয়েছে। তো কালো জাদু অথবা ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে আজকে এমন কিছু অজানা তথ্য এই ভিডিওতে প্রকাশ করব যা হয়তোবা এর আগে আপনারা কখনোই শুনে থাকেননি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা কালো জাদু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা জানব কালো জাদু কি। কালো জাদু শিরা, আরবিতে শিরা বলা হয়। এর অর্থ হলো শয়তানি শক্তি ব্যবহার করে অদৃশ্য জগতের কার্যকর প্রভাব সৃষ্টি করার একটি পদ্ধতি, যার মাধ্যমে মানুষকে মানসিক, শারীরিক, সামাজিক ও আধ্যাত্মিক ক্ষতি করা হয়। ইসলামের দৃষ্টিতে কালো জাদু হারাম এবং মারাত্মকভাবে নিন্দনীয়। এর মাধ্যমে মানুষ শয়তানের অনুসরী হয়ে যায়, যা আল্লাহর ইবাদত থেকে তাদের সরিয়ে শিরক এবং কুফরিতে লিপ্ত করে। কালো জাদু সাধারণত শয়তানের সহযোগিতায় মানুষের উপরে প্রভাব ফেলে এবং তাদের ক্ষতি করে। কালো জাদু আসলে পৃথিবীতে কিভাবে এলো? কালো জাদুর সূচনা এবং এর ইতিহাস ইসলামে সরাসরি বর্ণিত হয়েছে। কুরআনে বর্ণিত হয়েছে যে মানবজাতির প্রথম যুগে বাবিল শহরে আল্লাহর আদেশে দুই ফেরেশতা হারুত ও মারুত পাঠানো হয়েছিল। তারা মানুষদের শিক্ষা দিত যে কিভাবে কালো জাদু করা যায়, তবে তারা এটাকে পরীক্ষা হিসেবে পাঠানো হতো। তারা প্রতিবারই মানুষকে সতর্ক করত যে এটা শিরক এবং কুফরি কাজ। কোরআনে এ সম্পর্কে বলা হয়েছে যে তারা শয়তানদের অনুসরণ করে, যা তারা সুলাইমানের রাজত্বকালে মানুষের উপরে নাজিল করা হয়েছিল। কিন্তু সুলাইমান কাফের ছিল না, বরং শয়তানরা কাফের ছিল। তারা মানুষকে শিক্ষা দিত জাদু এবং বাবিল দুই ফেরেশতা হারুত মারুতের উপরে যা অবতীর্ণ হয়েছিল। তারা কাউকে শিক্ষা দিত না যতক্ষণ না বলে দিত, আমরা তো তোমাদের পরীক্ষা স্বরূপ, সুতরাং কুফরি করো না। এটি উল্লেখ রয়েছে সূরা আল বাকারার 102 নম্বর আয়াতে। এই আয়াত থেকে বোঝা যায় যে জাদু শয়তানের কাজ এবং আল্লাহর পক্ষ থেকে এটি মানুষের জন্য একটি পরীক্ষা হিসেবে পাঠানো হয়েছিল। কালো জাদু প্রথম কে করেছিল এবং কার উপরে করা হয়েছিল? কালো জাদুর প্রথম ঘটনার সূত্রপাত সুলাইমান আলাইহিসসালামের যুগে হয়েছিল। কোরআনে সুলাইমান আলাইহিসসালামের সময়কালে উল্লেখ করা হয়েছে যে শয়তানরা মানুষকে বিভ্রান্ত করার জন্য জাদু শেখাতো। সুলাইমান আলাইহিসসালামের এই জাদুর কোনরূপ অনুমোদন দেননি এবং তিনি এর সাথে সম্পৃক্ত ছিল না। তবে শয়তানরা মানুষদের বিভ্রান্ত করার জন্য এই জাদু শিখেছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কালো জাদু করা হয়েছিল। ইহুদি জাদুকর লাবিদ ইবনে আল আসাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কালো জাদু করেছিলেন। এর ফলে তিনি কিছু সময়ের জন্য মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। পরে আল্লাহর নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা আল ফালাক এবং সূরা আল নাস দেয়া হয়, তার উপরে নাজিল করানো হয়। এর মাধ্যমে এই জাদুর প্রভাব থেকে তাকে মুক্ত করা হয়। কালো জাদুর ক্ষতিকর প্রভাব। আধ্যাত্মিক ক্ষতি। কালো জাদু মানুষকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে শিরক এবং শয়তানের অনুগামী করে তোলে। এর ফলে মানুষ আখিরাতের কঠিন শাস্তির সম্মুখীন হতে পারে। দ্বিতীয়ত, শারীরিক ও মানসিক ক্ষতি। কালো জাদু মানুষের শরীরে অসুস্থতা, মানসিক দুর্বলতা এবং বিষণ্ণতা সৃষ্টি করে। অনেক সময় এটি এতটাই ক্ষতিকর হতে পারে যে মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যায়। তৃতীয়ত, সামাজিক সম্পর্কের ক্ষতি। কালো জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়, যার ফলে পরিবারে অশান্তি তৈরি হয়। এর প্রভাব সমাজে বিরোধ এবং সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি করে। কোরআন ও হাদিসে কালো জাদুর আলোচনা। কোরআন ও হাদিসে কালো জাদুর নিন্দা করা হয়েছে এবং এর থেকে বাঁচার সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথমত, সূরা আল বাকারার 102 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে এখানে কালো জাদুর মূল বিষয়গুলো বর্ণিত হয়েছে এবং
সুলাইমান আলাইহিসসালামের সময়ের ঘটনা তুলে ধরা হয়েছে। কালো জাদু শয়তানের কাজ এবং এটি মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। দ্বিতীয়ত, হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম কালো জাদুর ধ্বংসাত্মক প্রভাব সম্পর্কে সতর্ক করেছেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে এসেছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম বলেছেন, তোমরা 7টি ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ, সেগুলো কি? তিনি বললেন, এবং সেই 7টি কাজের মধ্যে অন্যতম 2টি হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, জাদু করা। এটি উল্লেখ রয়েছে সহিহ বুখারী, সহিহ মুসলিম এবং অসংখ্য প্রসিদ্ধ হাদিসে। এই হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কালো জাদুর বড় গুনাহ এবং ধ্বংসাত্মক পাপের অন্তর্ভুক্ত। কালো জাদু থেকে রক্ষা পাওয়ার উপায় কি? আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা। কালো জাদু থেকে বেঁচে থাকার প্রথম এবং প্রধান উপায় হলো আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখা এবং তার কাছে পানাহ চাওয়া। দ্বিতীয়ত, কোরআনের আয়াত পাঠ করা। প্রতিদিন সূরা ফালাক, সূরা নাস ও আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহর রহমতে কালো জাদুর প্রভাব থেকে রক্ষা পাওয়া যাবে। তৃতীয়ত, নিয়মিত ইবাদত করা। 5 ওয়াক্ত সালাত আদায় করা, কোরআন তিলাওয়াত করা এবং নিয়মিত দোয়া করা কালো জাদুর প্রভাব থেকে মুক্তি পাওয়ার শক্তিশালী উপায়। পরিশেষে আমরা বলতে পারি, কালো জাদু শয়তানের কাজ, যা মানুষের ক্ষতি এবং বিভ্রান্তি সৃষ্টি করে। কোরআন ও হাদিসে এর কুফল ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে সতর্ক করা হয়েছে এবং এর থেকে বাঁচার জন্য আল্লাহর দিকে ফিরে আসা এবং ধর্মীয় দোয়া ও আমল পালন করার উপদেশ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও কালো জাদু সম্পর্কে কিছু অজানা গুরুত্বপূর্ণ তথ্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আর যারা এখনও আমাদের দিনের পথযাত্রী ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করেননি, তাদের বলবো এখনই আমাদের চ্যানেলটি ফলো করুন। আল্লাহ হাফেজ।